আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি ড্রায়ারের বেল্ট চেঞ্জ করতে হয়। প্রথমে আপনাকে যেটি করতে হবে, ড্রায়ারটির দুটি পাশের কভার খুলে নিতে হবে এবং পিছন পাশ দিয়ে আছে একটি হুক সিস্টেম থাকে, এখানে স্ক্রু প্রথমে থাকে, তারপর হুক থাকে। এটা খুলে নিয়ে আপনি এটা পিছন দিয়ে ওটা টান দিয়ে এইটা বেল্টটি ঢুকিয়ে নেবেন। বেল্টটি আপনি ঢুকানোর পর এখন আপনাকে বেল্টটি সেট করতে হবে। এই ড্রায়ারটির বেল্টটি ছিঁড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে নিচে একটি হুইল থাকে। এই হুইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বেয়ারিং সেট থাকে দুটি, একটি সেট পুরোপুরি খুলে গিয়েছিল, তাই সেই জন্য বেল্টের উপর পুরোপুরি প্রেসার পড়েছিল, তাই বেল্টটি ছিঁড়ে গিয়েছে। এখন আমাকে যেটি করতে হবে, আমি বেয়ারিং দুটি নিয়ে আবার পুরোপুরি আগের মতোই সেট করে নেব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হুইল ছিল, এখানে বেয়ারিংটা অ্যাডজাস্ট হচ্ছিল না। যখন আমি বেয়ারিংটি হুইলের ভিতর ঢুকিয়ে সেট করতে চেষ্টা করতেছি, তখন দেখতে পাচ্ছি যে বেয়ারিংটি বের হয়ে যাচ্ছিল বারবার, হুইলটি পুরোপুরি অ্যাডজাস্ট হচ্ছিল না। বেয়ারিং যেই অংশে থাকে সেই অংশ সাধারণত একটু বড় হয়ে গিয়েছিল, তাই এই জন্য এই সমস্যাটি হচ্ছিল। এই সমস্যাটির প্রধান কারণ হচ্ছে আপনারা যখন অতিরিক্ত পরিমাণের কাপড় ড্রায়ারের মধ্যে দিয়ে থাকেন, তখন সমস্ত প্রেসার এসে বেল্টে এবং হুইলের মধ্যে পড়ে থাকে, তাই সেই জন্য এই বেল্টটি ছিঁড়ে যায় অথবা এই হুইলটি নির্দিষ্ট স্থান থেকে বের হয়ে যায়। সো আপনারা এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন। আমি যখন হুইলটি লাগিয়ে বেল্টটি সেট করতে চাইছিলাম, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিতরে বেয়ারিং সেট ছিল ওইগুলো বের হয়ে যাচ্ছিল। আপনারা দেখছিলেন যে বারবার এই হুইল থেকে বেয়ারিংটি বের হয়ে যাচ্ছিল, কারণ বেয়ারিং যেই স্থানে থাকে সেই স্থান একটু বড় হয়ে গিয়েছিল। তাই আমাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিভাবে বেয়ারিংটি পুরোপুরি সেট করে নেওয়া যায় যাতে বেয়ারিংটি নড়চড় না করে। সেই জন্য আমি থ্রেড টেপ দুটি বেয়ারিংয়ের দুই পাশে ভালোভাবে লাগিয়ে তারপর বেয়ারিংটি ঠিক আগের জায়গায় সেট করে নিলাম। এখন আবারও হুইলটি লাগিয়ে এখন আমি যেটি করব, দেখছেন যে হুইলটি ঘুরতেছিল। এখন আমাকে হুইলটি যাতে বের হয়ে না যায় এই স্থান থেকে, সেই জন্য আমাকে এখানে একটি ক্লিপ সিস্টেম করে নিতে হবে। আমি একটি ক্লিপ এখানে লাগিয়ে নিয়েছিলাম। এখন আমার কাজ অলরেডি শেষ, এখানে আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি এবং আমি মেশিনটি স্টার্ট দিয়ে দিব। দেখতেছেন খুবই সুন্দর ঘুরতেছিল মেশিনটি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দয়া করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।